সকালে তাড়াতাড়ি করে হোটেলে পৌঁছই, আগেই রেডি হয়ে নিয়েছি যত তাড়াতাড়ি বাবাকে দর্শন করতে যাওয়া যায়। আসলে যার জন্য আসা তাকেই আগে দর্শন যতক্ষণ না হচ্ছে মনটা শান্ত হচ্ছে না। কিন্তু ঠাকুরমশাই ফোন করে বলল যে দর্শন করতে একটু দেরি হবে, তাই ভাবলাম যখন একবার রেডি হয়েই নিয়েছি তাহলে যাই সমুদ্রের পাড় থেকে ঘুরে আসি। এই ভোরবেলায় সমুদ্রের ঠান্ডা হাওয়া সত্যি অপূর্ব লাগে। আর ঘুরে দেখি সেই পুরনো জায়গাগুলো যেগুলো বহু বছর আগে বাবা মায়ের সঙ্গে আসতাম, দেখতাম আর উপভোগ করতাম। পুরীতে না একটা নতুন অযোধ্যা মন্দিরও হয়েছে, সেটাও দেখে নিলাম এক ঝলক। আর তারপরে আর মন মানছিল না বলে ভাবলাম যাক, যা দেরি হয় হোক, আমরা গিয়ে মন্দিরেই বসি। কত বদলে গেছে রাস্তাঘাট, কত সুন্দর তৈরি হয়েছে সমস্ত ব্যবস্থা। আর মন্দিরের ভেতরেও কি সুন্দর বসার জায়গা হয়েছে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে ঠাকুরমশাই নিয়ে গেল, আর খুব খুব ভালোভাবে বাবার দর্শন হলো। মনটা যেন একেবারে শান্তি হয়ে গেল। আর এই যে পুরীর দক্ষিণ দুয়ারের দিকে বাবাকে দেখো আলাদাভাবে বসানো হয়েছে, যাতে দূর থেকে সবাই এক ঝলক হলেও দেখতে পারে আর মনটাকে শান্তি করতে পারে। প্রায় তখন বাজে দুপুর 1:30, তাই ভাবলাম আর দেরি না করে এবার লাঞ্চটা করে নিই। ঠিক মন্দিরের অপোজিটেই রয়েছে একটা খুব ভালো ভেজ রেস্টুরেন্ট, তো সেখান থেকেই ভাবলাম আজকে দুপুরের লাঞ্চটা সেরে নিই। আর বেশি কিছু মাথায় আসছিল না বলে আমি একটা থালি অর্ডার করেছিলাম, বাট থালিতে এত আইটেম দিয়েছিল যে এটা সম্পূর্ণভাবেই শেয়ারেবল, আর খেতেও কিন্তু